শুক্রবার যে ভয়াবহ ভূমিকম্প হয়েছে সেটা রেশ কাটতে না কাটতেই শনিবার দিন আবার 3বার ভূমিকম্প হয়েছে। এই যে ঘন ঘন ভূমিকম্প হচ্ছে আমাদের বাংলাদেশে, আমাদের ঢাকা শহরটা খুবই ভূমিকম্পের জন্য ঝুঁকিপূর্ণ শহর। এই শহরে এত বিল্ডিং, বহুতল ভবন, একদম বিল্ডিং একটার পর একটা ঘেঁষানো ঘেঁষানো বাড়ি। এইখানে ভূমিকম্প হলে মানুষ যে বাঁচার জন্য নিচে নেমে যাবে সেটারও উপায় নেই। যে নিচে নামলে আশেপাশে বিল্ডিং থেকে দেখা যায় কোনো কিছু যদি পড়ে তাহলে তো মানুষের বাঁচার উপায় নেই। মানুষ তাহলে এই ভূমিকম্পে কোথায় নিরাপত্তা পাবে, কোথায় আশ্রয় পাবে? ঢাকা শহরে যেভাবে বহুতল বাড়ি, বহুতল ভবন, এখান থেকে মানুষের নামাও সম্ভব না। বাংলাদেশের ভিতরে ঢাকা শহরটাই বেশি ঝুঁকিপূর্ণ। অন্য অন্য জায়গায় বাড়ি আছে কিন্তু সামনে খোলা জায়গা আছে, মানুষ ভূমিকম্প হলে বাসা থেকে নেমে খোলা জায়গাটায় দাঁড়ানোর অবস্থা আছে। কিন্তু ঢাকা শহরে এতটুকু ফাঁকা খোলা জায়গা নাই যেখানে মানুষ ভূমিকম্প হলে দৌড় দিয়ে গিয়ে খোলা জায়গাটায় দাঁড়াবে। চতুর্দিকে শুধু বহুতল ভবন আর ভবন, রাস্তায় মানুষ নামবে তারও কোনো জীবনের নিশ্চয়তা নাই। ভূমিকম্প হলে আমরা কি করব? এটা এখন আল্লাহ ছাড়া, আমাদের আল্লাহর রহমত ছাড়া আমাদের আর কোনো পথ নাই। আল্লাহ যদি আমাদেরকে বাঁচিয়ে রাখেন তাহলেই আমাদের পক্ষে বাঁচা সম্ভব, তা না হলে না। বাসায় ভীমের নিচে যতটুকু সম্ভব ভীমের নিচে তাও দাঁড়িয়ে থাকা যায়, আল্লাহর নাম নিতে হয়, দোয়া দুরূদ পড়তে হবে। এখন বাকিটা আল্লাহ ভরসা। সবাই সবার জন্য দোয়া করবেন। সবাই সবাই আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। আল্লাহ যেন আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ যেন আমাদের এই ভয়াবহ ভূমিকম্পের হাত থেকে রক্ষা করেন। আমিন।